রাষ্ট্রীয় শোকের নীরবতা আর শোকাহত মানুষের সমাগম, এই দুই অনুভূতিতে শেষ বিদায় জানানো হলো গুলিতে নিহত ওসমান হাদিকে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন। পুরো দিন জুড়েই রাজধানীতে ছিল আবেগঘন দৃশ্য। এই জানাজা শুধু শোক নয়, একই সঙ্গে পরিণত হয় প্রতিবাদ আর প্রশ্নের মঞ্চে। শনিবার দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ওসমান হাদির জানাজা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অগণিত সাধারণ মানুষ। মূল প্রাঙ্গণ ছাড়াও মানিক মিয়া এভিনিউতে দাঁড়িয়ে অনেকে জানাজায় শরিক হন। জানাজার আগে বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরকারের প্রতি প্রশ্ন তোলেন। ওসমান হাদির হত্যাকারীদের ধরতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তিনি 24 ঘন্টার মধ্যে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানান। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করেন তিনি। এ সময় নিহতের ভাই আবু বকর সিদ্দিক অভিযোগ তোলেন, রাজনীতিতে প্রকাশ্য দিবালকে গুলি করে হত্যার পর অপরাধীরা কিভাবে পালিয়ে যায়। জানাজার মঞ্চ থেকেই উঠে আসে নিরাপত্তা আর জবাবদিহিতার প্রশ্ন। জানাজার আগে সংক্ষিপ্ত ও আবেগঘন বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি ওসমান হাদিকে স্মরণ করলেও ইনকিলাব মঞ্চের আলটিমেটাম বা দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি। জানাজা শেষে মরদেহবাহী ফ্রিজিং ভ্যানে করে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। পরিবারের ইচ্ছা এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নেয়া এই দাফনের স্থান রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বিশেষ তাৎপর্য বহন করছে। দাফনের সময় উপস্থিত ছিলেন ওসমান হাদির পরিবারের সদস্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, ডাকসু প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনের কর্মকর্তারা। অতিরিক্ত জনসমাগম সামলাতে সংসদ ভবন ও বিশ্ববিদ্যালয়ের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালিত হয়। দেশের সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। জানাজায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে ওসমান হাদির আদর্শ ও স্বপ্নের কথা তুলে ধরেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক লড়াইয়ের স্বপ্ন দেখেছিলেন ওসমান হাদি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এই আবেগকে শক্তিতে পরিণত করতে হবে এবং কোনো উস্কানিতে পা দেয়া যাবে না। দাফনের পর সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ডাকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। হাদি হাদি স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। এতে সাময়িকভাবে শাহবাগ দিয়ে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখান থেকেই আবারও 24 ঘন্টার আলটিমেটাম ঘোষণা করে কর্মসূচি শেষ করা হয়। 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও 18ই ডিসেম্বর মারা যান শরীফ ওসমান হাদি। তার মৃত্যু ঘিরে এখনো উত্তাল রাজপথ। শোক, ক্ষোভ আর প্রশ্নের ভেতর দিয়ে বাংলাদেশ অপেক্ষা করছে 24 ঘন্টার আলটিমেটামের জবাব কি আসে সরকারের পক্ষ থেকে।